যেই যুগটাকে বলা হয় সোনালী যুগ, সাহাবায়ে কেরামদেরকে সেই সোনালী যুগে নিয়ে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে সেই সোনালী যুগে নিয়ে গেছেন, তাদের ভিতরে মনুষ্যত্ববোধ জায়গা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সাহাবায়ে কেরামদের মনের ভিতরে মনুষ্যত্ববোধ পয়দা করে দিয়েছেন। বলে কেমন মনুষ্যত্ববোধ? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে জানাইতে হয়। ওই যে ইয়ারমুকের যুদ্ধের ঘটনা মুসলমান আমরা অনেকেই জানি। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, সাহাবায়ে কেরামদের মনের মধ্যে কেমন মানবতাবোধ তৈরি হয়েছিল, সাহাবায়ে কেরাম কেমন মনুষ্যত্ববোধওয়ালা ছিল। ওই যে ইয়ারমুকের ইতিহাস পড়ে দেখো, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে বলে মুসলমানদের কেমন অবস্থা হয়েছিল। একজন ভাই যুদ্ধের ময়দানে বলে পানির জন্য পিপাসায় কাতরে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেল। তার আপন ভাই যখন তার সামনে পানি নিয়ে চলে আসলো, ওরে মুসলমান একটু দিল থেকে কথাটা বোঝার চেষ্টা করবা। একজন ভাই পানির জন্য পানি পানি করে চিৎকার করলো, তাকে পানি খাওয়ার জন্য যখন তার কাছে পানি নিয়ে আসা হয়, পিছন থেকে আরেকজন ভাই দেয় পানি, পিছন থেকে আরেক ভাই চিৎকার করলো, আমাকে পানি দাও, পানি দাও। এই আওয়াজ শুনে যেই ভাই পানির জন্য প্রথম চিৎকার করেছিল, তিনি বলল, আমার চেয়ে মনে হয় আমার ভাইয়ের পানি বেশি প্রয়োজন। ও ভাই, আমার পানি প্রয়োজন দরকার নাই, আমার ভাইয়ের মনে হয় আরো বেশি প্রয়োজন, আমার ভাইয়ের মনে হয় আরো বেশি পানি দরকার, আমার চেয়ে আমার ভাইয়ের বেশি প্রয়োজন। যান আপনি আমার চাইতে আমার আগে আমার ভাইয়ের কাছে পানিটা নিয়ে উপস্থিত হন। ওই দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে উপস্থিত হয়, দ্বিতীয় ব্যক্তি যখন পানি পান করতে যাবে, ঠিক তাৎক্ষণিকভাবে তৃতীয় জন পিছন থেকে আবারও চিৎকার করে বলে পানি। যখন চিৎকার করে বলে পানি পানি পানি, যখন তৃতীয় ব্যক্তি যখন চিৎকার করলো পানির জন্য, ওই দ্বিতীয় ব্যক্তি বলল, আমার চাইতে মনে হয় আমার তৃতীয় ভাই আরো বেশি ক্ষুধার্ত পিপাসার্থ, যাও আমার ভাইয়ের কাছে, আমার পানি দরকার নাই, আমার ভাইকে নিয়ে পানি দাও, ভাইকে পানি দাও। ওই দ্বিতীয় ব্যক্তিটা তৃতীয় ব্যক্তির কাছে পানি পাঠায়া দিল। ওই পানি নিয়ে যখন তৃতীয় ব্যক্তির কাছে যায়, তৃতীয় ব্যক্তিটা যখন পানি পান করতে যাবে, ঠিক এই মুহূর্তে আরো একজন ভাই চিৎকার করলো, পানি, আমাকে কে আছো, একটু পানি পান করাও, পিপাসায় আমার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর বান্দা যখন চতুর্থ বান্দার কাছে পানির জন্য যায়, পানি নিয়ে যায়, গিয়া দেখে ওই আল্লাহর বান্দা সাহাবী দুনিয়া থেকে মালিকের ডাকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর বান্দা এবার তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে আসে, বলে চতুর্থ ব্যক্তি তো পানি পায় না, আমি এবার তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে যাই। রাসূল সাহাবী ওই তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে আসে, পানি নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে আইসা দেখে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনিও দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর বান্দার চোখের পানি ফালায়া কাঁদে, হায় রে, তৃতীয় ব্যক্তিও তো পানি খাইতে পারলো না। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, তাহলে আমি দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে দেখি পানি দিতে পারি কিনা। দৌড়ে তিনি যখন দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, দ্বিতীয় ভাইয়ের কাছে গিয়া দেখে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা আরো বিভৎস হয়ে যায়, আরো চিৎকায় কান্নায় ফেটে পড়ে যায়। আবার সেই প্রথম ব্যক্তির কাছে পানি নিয়ে যখন যায়, দেখে তারা আপন ভাইটাও পানির পিপাসায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা শিক্ষা দিয়ে গেছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন, মানবতা শিক্ষা দিয়েছেন। বলে কেমন মানবতা, কেমন মানবতা শোনো। বলে মৃত্যু মুহূর্তেও নিজে পানি না খাইয়া আরেক ভাইকে পানি পান করানোর জন্য পাঠায়া দেয়, নিজে পিপাসায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নিজে পিপাসায় কাতরায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু তারপরেও আমার আরেকটা ভাই যেন না মরে যায়, এজন্য আরেক ভাইয়ের কাছে পাঠায়া দেয়, আরেক ভাইয়ের কাছে পাঠায়া দিল। এমনি করতে করতে চারজন আল্লাহর বান্দাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূল মনুষ্যত্ববোধ শিক্ষা দিয়েছেন, রাসূল মনুষ্যত্ব শিক্ষা দিয়েছেন, ইনসাফ শিক্ষা দিয়েছেন। বলে তাকায়া দেখো, যাও যাও, পানি কেউ পান করতে পারলো না, চারজন আল্লাহর বান্দাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একজন আরেকজনের প্রতি কেমন সহনশীল হয়ে যায়, একজন আরেকজনের প্রতি কেমন সহনশীল হয়ে যায়। এটা ছিল সাহাবায়ে কেরামের মানবতা। সমাজ বিনির্মাণে রাসূল মানবতা শিক্ষা দিয়েছেন।